ও চর্বি ছাড়া গরুর খাঁটি মাংস ছোট ছোট করে কেটে কিমা বানানো হচ্ছে। রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে মাংসের কিমা থেকে তৈরি হচ্ছে জালি কাবাব, শিক কাবাব, পিৎজা, বার্গার সহ নানা মুখরোচক খাবার। গরুর মাংস থেকে আলাদা করা এসব চর্বি ফেলে দেওয়া হয় না। এসব চর্বি প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা দরে হালিম বিক্রেতাদের কাছে বিক্রি করে দেন কসাইরা। এরপর চর্বি দিয়ে তৈরি করা এসব খাবার বিক্রি করা হয় রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাতে কিংবা ভ্রাম্যমাণ দোকানে। আমরা হালিম তৈরি করি পেপসা আর গরুর মিক্সার গোস্ত। পেপসার কেজি ধরে ৫৫০ আর মিক্সার গোস্তের কেজি ধরে ৬০০ টাকা। অনেক জায়গায় রাস্তায় দেখবেন হালিম বেচে। হালিমালার এগুলো আমাদের থেকে কিনে নিয়ে আনে। গরুর পা, এই ছাটি, এগুলো আপনার ৫০-৮০ টাকা কেজি বিক্রি। গরুর মাথা, গরুর ব্যবসা, চর্বি না তো চর্বি থাকে। ওই যে কষের দোকান থেকে ৫০ টাকা, ১০০ টাকা, ৩০ টাকা। এদিকে রাজধানীর বিভিন্ন ফুটপাত ও অস্থায়ী খাবারের দোকানে বিক্রি হওয়া হালিম নিয়ে বাড়ছে উদ্বেগ। অভিযোগ উঠেছে, কম খরচে বেশি লাভের আশায় অনেক বিক্রেতা নিম্নমানের ও অস্বাস্থ্যকর চর্বি ব্যবহার করে হালিম তৈরি করছেন। পশুর চর্বি ব্যবহার করে তৈরি এসব হালিম স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অন্য দোকানের চাইতে ভালো, প্রাইস হিসাবে ভালো, যথেষ্ট পরিমাণ মাংস দেওয়া আছে। আমরা প্রায় সময় খাওয়া রেস্টুরেন্টে থেকে এই জায়গায় হালিম অনেক ভালো লাগে, কারণ রেস্টুরেন্টে আমরা খাইছি, এই জায়গায় খাইছি, কিন্তু সবচেয়ে বেশিরভাগ এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। খুবই ভালো। আমি নিয়মিত এই দোকানে আসি, ডেলি দিনই আমার ছেলে আর আমি একসাথে আসি এই দোকানে হালিম খাই। এটা আমাদের কন্টিনিউ করা। আর যদি জিনিসটা ভালো না হতো তাহলে এত টাকা বা গাড়ি ভাড়া দিয়ে আসা কোনো প্রশ্ন। চর্বি দীর্ঘ সময় ফুটিয়ে মশলা ও ডাল মিশিয়ে মুখরোচকভাবে তৈরি করা হয় হালিম। বাহারি সাজ ও অতিরিক্ত মশলার কারণে সাধারণ ক্রেতাদের পক্ষে এসব খাবারের মান বোঝা কঠিন হয়ে পড়ে বলে জানান ক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, কম দামে সুস্বাদু খাবারের লোভে অনেকেই ঝুঁকিপূর্ণ এসব খাবার খেয়ে ফেলছেন। তবে খাবারের গুণগত মান নিশ্চিত না হলে জনস্বাস্থ্যের জন্য এটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফুটপাতের খাবারের মান নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে সচেতনভাবে খাবার বেছে নেওয়ার পরামর্শও দিয়েছেন অনেকেই।